তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আমার এনটিপিসি এক্সামের ব্যাপারে কথা বলবো। তো আমার এক্সাম ছিল 6 জুন, সেকেন্ড শিফট। তো সেই শিফটে কিরকম কি প্রশ্ন এসেছে, কোয়েশ্চেন লেভেল ঠিক কতটা ছিল, এবং আমার সেলফ গিভেন অ্যানালাইসিস আমি দেবো, এবং আগামী দিনে যাদের যাদের পরীক্ষা তোমাদেরকে এখন কি কি করতে হবে সেটার ব্যাপারে আমি কথা বলবো। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটা সব জায়গায় করা হচ্ছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি সত্যি এত কোয়েশ্চেন আসছে? তো আমি বলবো হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। দেখো, আমার যে শিফটটা ছিল সেখানে কিন্তু 15+ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। হ্যাঁ, একদমই ঠিক, মানে হয়তো কেউ বিশ্বাস করবে না এটা, কিন্তু এটাই সত্যি কথা। আমার শিফটে কিন্তু 15+ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। দেখো, তার আগে 5 তারিখে যে পরীক্ষাটা হয়েছে সেটার অ্যানালাইসিসে আমি দেখেছি সেদিন কিন্তু বলা হচ্ছিল 9 থেকে 10টা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, কিন্তু 6 তারিখের এক্সামে কিন্তু 3টে শিফটেই দেখা গেছে যে 15টার বেশি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। এবার সেটা লেভেল কিরকম? সেটা কিন্তু যথেষ্ট মডারেট লেভেল, ঠিক আছে। মানে এখানে ইজি বলতে তোমাদের ছিল 3 থেকে 4টে কোয়েশ্চেন, কিন্তু তা বাদে বাকিগুলো কিন্তু যথেষ্ট মডারেট লেভেলের কোয়েশ্চেন এবং ইন ডিটেল। মানে কোয়েশ্চেন গুলো কিন্তু ডেটা বেসড ছিল, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো কতটা ডিটেলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দেখে যেতে হবে, এবং কারেন্ট অ্যাফেয়ারের ওয়েটেজ কিন্তু এখন সব থেকে বেশি। দেখো, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে এতটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করা হয় না, কিন্তু এবছর কিন্তু পুরোপুরি জিনিসটা অন্যরকমই দেখা যাচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অতিরিক্ত বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, এবং তো তোমাদেরকে যেটা করতে হবে খুব ভালোভাবে লাস্ট আমি বলবো ডিসেম্বর 2024 থেকে তোমরা মে 2025 অব্দি খুব ভালো করে রেডি করে যাও। এই কটা মাস একদম ডিটেইলে দেখে যাও, বারবার করে রিভাইজ করে যাও, তাহলে কিন্তু তোমরা কোয়েশ্চেন গুলো আনসার করতে পারবে। দেখো, প্রশ্নগুলো কিন্তু এমন নয় যে পড়লেও তুমি পারবে না, কিন্তু তুমি যদি যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছে, ডেলি পড়ে, রেগুলার রুটিনে কারেন্ট অ্যাফেয়ার্স কে রাখে, বারবার রিভাইজ করে, সে কিন্তু এই কোয়েশ্চেন গুলো পড়ে কিন্তু বেরিয়ে যাবে। এবং যারা ওই শেষে গিয়ে পুরোটা একবারে পড়ার চেষ্টা করো, যেমন কি আমি এই ভুলটাই করেছি গত বছরের অ্যানালাইসিস থেকে, তো আমি সেরকম একটা গুরুত্ব দিইনি, কিন্তু আমার শিফটে কিন্তু এতগুলো কোয়েশ্চেন চলে এসেছে। এবার সোর্স কি হতে পারে? আমি স্পিডি থেকে পড়েছি, তো আমি তোমাদের বলবো স্পিডি পড়তে পারো, খুব ভালো সোর্স। এখানে অনেক ডিটেলে দেওয়া থাকে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো এরা তোমরা অবশ্যই ফলো করতে পারো। এছাড়াও বিভিন্ন রকমের ওয়ান শট ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, যেখানে কিনা লাস্ট 6 মান্থস, লাস্ট 9 মান্থস এর কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে কম্পাইলেশন আকারে পেয়ে যাবে, সেগুলোকে তোমরা বারবার দেখতে পারো। এটাতেও কিন্তু তোমাদের অনেকটা বেনিফিট হবে। এবার টপিক কি তোমাদের দেখে যেতে হবে, সেটা হলো অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট থেকে কোয়েশ্চেন আসছে, এবং বেশ ভালো 2 থেকে 3টে কোয়েশ্চেন আসছে। এছাড়া ইন্ডেক্স থেকে কোয়েশ্চেন আসছে, আর বলতে পারো বিভিন্ন রকমের সামিট, ঠিক আছে, যেমন আর্থ সামিট বলো, এনভায়রনমেন্টাল সামিট বলো, এগুলো কোথায় হয়েছে, ঠিক আছে। তাছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো মোদিস ভিজিট, মানে মোদি কোন কোন দেশে রিসেন্টলি ভিজিট করছে, এই সমস্ত ব্যাপারগুলো থেকে কিন্তু ওরা খুব প্রশ্ন জিজ্ঞাসা করছে। এছাড়া ডেটাবেস কোয়েশ্চেন, যেগুলো তোমাদের বললাম, ইকোনমিক্স, বাজেট, এগুলো থেকে তো আছেই। তো এইগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক, এগুলো কেউ ছিল না, এগুলো খুব ভালো করে কিন্তু বারবার করে দেখে যাও, এতে কোয়েশ্চেন আসবেই 100% ধরে নাও, ঠিক আছে। তো এই হলো কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপার। এবার যে প্রশ্নটা আসে সেটা হলো কোয়েশ্চেন কি টাফ আসছে? তো দেখো, আমার শিফট কিন্তু আমি এটা হলফ করে বলতে পারি, এটা কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট শিফট হতে চলেছে। আমি জানি না কতজন কে এগ্রি করবে, কিন্তু আমার এটা মনে হয় এটা কিন্তু যথেষ্টই টাফ ছিল। মানে আমার শিফটের জিকে কিন্তু ইট ওয়াজ ভেরি ভেরি টাফ, এবং সেটা কিন্তু টাফ শিফটের মধ্যে একটা, এই শিফটটা কিন্তু টাফ শিফটের মধ্যে একটা শিফট হতে চলেছে। তো কেন আমি এই কথাটা বলছি? দেখো, 15টা কোয়েশ্চেন তো কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল, কিন্তু এর বাদে যে বাকি কনভেনশনাল জিকে যেগুলো থাকে, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, বায়োলজি, সায়েন্স, যেগুলো আমরা সবসময় পড়ি, সেখান থেকে কিন্তু ইন ডেপথ কোয়েশ্চেন আসছে। বুঝতে পেরেছি কথাটা? তার মানে কি, ওরা খুব
ওরা কিন্তু আরো দুটো লেয়ার ডিপে গিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে, মানে শুধুই ফ্যাক্টস নয়, কোয়েশ্চেন গুলো ওয়াই, হাউ এইরকম টাইপের, কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো খানিকটা এরকম টাইপের, ওয়াই, হাউ এই ধরনের কোয়েশ্চেন বেশি আছে রাদার দেন যে কোনো একটা ফ্যাক্ট জিজ্ঞেস করা। এবং খুব ইজি যদি জিজ্ঞেস করো যে কটা ছিল, তাহলে আমি বলবো 4 থেকে 5টা কোয়েশ্চেন হয়তো ইজি ছিল। তা বাদে প্রতিটা কোয়েশ্চেন খুবই দেখতে ছিল, মানে এবং খুবই র্যান্ডম কোয়েশ্চেন, র্যান্ডম, বুঝতে পারলে ব্যাপারটা? কোয়েশ্চেন কিন্তু খুবই র্যান্ডম। তো এবার এমতো অবস্থায়, আচ্ছা তার সাথে আরেকটা কথা তোমাদের বলে রাখি, খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো কম্পিউটার। কম্পিউটারটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব খুব খুবই ইম্পর্টেন্ট কম্পিউটারটা কিন্তু। এটা কিন্তু কেউ বাদ দিও না, কারণ এখান থেকেও 10 থেকে 15টা, মানে 10+ কোয়েশ্চেন ধরেই রাখবো। এবং এটাও কিন্তু খুব ডেপথে জিজ্ঞেস করা হচ্ছে কম্পিউটারের কোয়েশ্চেন। এবং আবারও ওই যে কথাটা বললাম, ফ্যাক্ট নয়, বেশি জোর দেওয়া হচ্ছে ওয়াই, হাউ এরকম টাইপের কোয়েশ্চেনে কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে রাদার দ্যান ফ্যাক্টস। তো কম্পিউটারটা খুব ভালো করে দেখে যাও, এটাও তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। আর আমি যেমন এসএসসির জন্য প্রিপারেশনের সময় থেকে আরবির নোটটাকে ফলো করি, তো সেটাকেই আমি আবার দেখে গেছি, সেখান থেকে আমার মোটামুটি আমি পড়েছি কম্পিউটারের কোয়েশ্চেন, সেখান থেকে আমার মোটামুটি কমন এসছে। তো তোমরা কিন্তু চাইলে ওটা ফলো করতে পারো। তো এই হলো ওভারঅল আমি একটা তোমাদেরকে দিলাম। এবং কিছু কোয়েশ্চেন যদি বলতে বলো, তাহলে যেমন কনভেনশনাল জিকে থেকে আমার যেরকম মনে পড়ছে, হিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন ছিল ওয়ার্ধা মুভমেন্ট বা এরকম কিছু একটা ছিল। তো এটার ব্যাপারে আমার তো জানা নেই বিষয়টা কি, তোমরা যদি কেউ জেনে থাকো ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এরকম টাইপের প্রশ্ন ছিল, যেটা কিনা আমার কোনো আইডিয়াই নেই এটা কি বলে, কাকে বলে। সায়েন্স থেকে অনেকগুলো কোয়েশ্চেন ছিল যেখানে কেন এই ধরনের প্রশ্নটা বেশি জিজ্ঞেস করা হচ্ছে, যে কেন এখানে এটা থাকে, কেন এটা ব্যবহার করা হয়, এরকম ধরনের প্রশ্ন। তাছাড়া হিস্ট্রি থেকে মেডিয়েভাল এবং এনশিয়েন্ট হিস্ট্রি থেকেও কিন্তু কোয়েশ্চেন করা হচ্ছে। একটা কোয়েশ্চেন মেডিয়েভাল থেকে ছিল আমার শিফটে, একটা এনশিয়েন্ট থেকে ছিল। এবং মেডিয়েভালের যে প্রশ্নটা, এনশিয়েন্টে দুটো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? এনশিয়েন্টের কিন্তু দুটো কোয়েশ্চেন এসেছে, এবং সেটাও আমি বলবো অত্যন্ত র্যান্ডম। মানে চন্দ্রগুপ্ত টু শকাদের হারানোর পরে কোন রানীকে বিবাহ করেছিলেন, এইরকম ধরনের একটা প্রশ্ন ছিল, যেটা কিনা খুবই ডেপথ হয়ে যায় আর কি। তো এতটা ডেপথে আমরা সাধারণত এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য তো পড়ি না, তো এইরকম এতটা ডেপথে আর কি জিজ্ঞেস করা হয়েছে জিকে। তো বুঝতেই পারছো তোমরা যে শিফটের লেভেলটা ঠিক কতটা, বুঝতে পারছো? এই কটা প্রশ্ন দেখলে বুঝে যাও তোমরা যে ঠিক কতটা ডিপ লেভেলে জিজ্ঞেস করা হয়েছে। এবার এই গেল পুরো সিনারিও। এবার যে মেইন ইম্পর্টেন্ট কথাটা আসে, সেটা হলো এখন তোমাদের কি করা উচিত। তো দেখো, আমি বলবো যে এই মুহূর্তে এই সমস্ত অ্যানালাইসিস দেখে একদম প্যানিক করার কোনো দরকার, যা করার করে ফেলেছো, যা হওয়ার হয়ে গেছে। এখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো জাস্ট রিভাইজ করো, যেটুকু যা করেছো সেটাকে রিভাইজ করো, এবং থরলি রিভাইজ করো, খুব ভালোভাবে রিভাইজ করো, থরলি। ওকে, থরলি রিভাইজ করো। অ্যান্ড এর সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিন্তু নিয়ে চলো, কারণ এই বছরের পরীক্ষাতে কিন্তু যেটা একটা দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু বেশ অনেকটাই বেশি। তো এটাকে সাথে নিয়ে চলো, আর যেটা যে যতটুকু পর্যন্ত রেডি করেছো সেটাকেই ফোকাস করে চলো। আচ্ছা, আরেকটা জিনিস আমার এই মুহূর্তে মনে পড়ছে, স্ট্যাটিক জিকের ওয়েটেজ কিন্তু একদমই নেই, ঠিক আছে? স্ট্যাটিক কিন্তু আমার শিফটে দুটো কোয়েশ্চেন এসেছিল যতদূর আমার মনে পড়ছে, এছাড়া কিন্তু সেটাও বুকস অ্যান্ড অথার্স থেকে, সেটাও কিন্তু এসছে বুকস অ্যান্ড অথার্স থেকে। তো স্ট্যাটিকের উপরে ফোকাস করে আমার মনে হয় না লাভ আছে সেরকম একটা, তার জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স করলে সেই সময়টা তোমাদের অনেকটা কাজে দেবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সই তোমরা দেখো, স্ট্যাটিকের পেছনে এতটাও ছোট না, স্ট্যাটিকের পেছনে এতটাও সময় দিয়ে কিন্তু এই মুহূর্তে কোনো লাভ নেই। আর বেশি করে থিওরি পার্টটা বেশি করে করো, আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো, এবং রিল্যাক্স থাকো। বারবার করে বলছি আমি, রিল্যাক্স থাকো। তার এতে করেই কিন্তু দেখবে তোমাদের মার্কস এক্সাম হলে গিয়ে 4 to 5 মার্কস তোমাদের ইনক্রিজ করে গেছে, যেটা কিন্তু তোমরা প্রেশার নিলে পুরোপুরি মাটি হয়ে যাবে। তো ব্যাস, দ্যাটস ইট। এটা এনটিপিসির ব্যাপারে অনেকগুলোই বলার ছিল ওভারঅল। তো এরপর নেক্সট আগামী দিনে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য
অল দ্য ভেরি বেস্ট। সবার এক্সাম খুব ভালো হোক, খুব ভালো করে সবাই পরীক্ষা দাও। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।